ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আকাশের চাঁদ বাড়ি ফেরার টিকিট পাওয়া অনিশ্চিত জেনে দালালের খপ্পরে এই মানুষটি। মোবাইল নম্বর দিয়ে সুবিধাজনক স্থানে নিয়ে কেনাবেচা হয় টিকিট, যার মূল্য ৩-৪ গুণ বেশি। আমার সামনে থেকে এখন টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা আপাতত আমি দেখতেছি না, যে যদি আপনারা আমাকে টিকিটে দিতে পারে সেজন্য আপনাকে হয়তো আমি চাটা খাওয়ানোর জন্য একটা ব্যবস্থা করে দিতে পারবো। হাতে নাতে ধরা পড়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা দালালের। যার টিকিট তার কাছে কারা, অন্য কিছু কি দেখলেন ভাই? এখানে সবাই তো এখানে জিজ্ঞাসা করেন কাকে দিলাম, যার টিকিট তো তার কাছে। শুধু দালাল নয়, টিকিট কাউন্টারেও আছে অনিয়ম, যা ভ্রাম্যমাণ আদালতকে জানায় টিকিট প্রত্যাশীরা। সেটাও বলছে শেষ হয়ে যাচ্ছে, তাহলে বাকি টিকিটগুলো এই কয়েকজনের মধ্যে গেল কোথায়? এমনকি পোশাকধারী কিছু আনসার সদস্য ক্ষমতার যথেচ্ছ ব্যবহারে পিছপা হচ্ছেন না, টিকিট কেটে পৌঁছে দিচ্ছেন গ্রাহকদের হাতে। কি টিকিট কাটতে পারেন? প্লিজ ভাই দেখেন, আমি টিকিট কাটছি, দেখছেন কই টিকিট আমার কাছে কোন? জি না, আমার কাছে কোনো টিকিট ছিল না। এটা বলতে পারবো না, এর হাতে দেখছি টিকিট, শুধু এই হাবিবের হাতে একটু দেখছিলাম শুধু। জি জি, কথা বলবো, কি বলবেন? এটা মেয়ে মনের জন্য কাটছি, মেয়ে মনের জন্য কাটছি। 5টা টিকিট কাটছেন না? ইউনিফর্ম পরে কি টিকিট কাটা না, যায়? সাংবাদিক ক্যামেরা করতেছে, এটা আমার কোনো সমস্যা কি? যদিও কালোবাজারি বন্ধের প্রতিশ্রুতি নির্বাহী ম্যাজিস্ট্রেটের। এখানে যে চোরাকারবারি আছে কিনা, কালোবাজারি আছে কিনা, আমাদের পক্ষ থেকে যে কোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বে থাকা অবস্থায় টিকিট সংগ্রহ বা প্রভাব খাটিয়ে অন্যকে টিকিট নিয়ে দেয়া কালোবাজারির সমতুল্য বলছেন রেলওয়ের এই কর্মকর্তা। বাইরে কারো কাছে বিক্রি করে বেশি দামে, তাহলে তো কালোবাজারি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।